আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? জি, জি হুজুর, আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব সবক নাম্বার 19। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। পূর্বে আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের কায়দা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা পড়া হয়ে গিয়েছে। এখন মিম সাকিনের কায়দা পড়ব। তো মিম সাকিনের 3টি কায়দা। যেমন তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর আসলে বিনা গুণায় পড়তে হয়। তানবিন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর আসলে একারি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তো ওই রকম মিম সাকিনের পরে এখানে মিম সাকিনের 3টি কায়দা: 1 নম্বর ইকফায় সাফাবি, 2 নম্বর ইদগামের সাফাবি, 3 নম্বর ইজহারের সাফাবি। তো মিম সাকিনের প্রথম কায়দাটি প্রথমে বুঝবো। মিম সাকিনের 1 নম্বর কায়দা ইকফায় সাফাবি। এই ইকফায় সাফাবি কখন হবে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায় সাফাবি। অনুশীলন: ইন্না রাব্বাহুম বিহিম। বানান: হামসা নুন জের ইন, নুন জবর না, ইন্না। রবা জবর রব, বা জবর বা, রব্বা। হামিম পেশ হুম, হামিম পেশ হুম, একাধিক পরিমাণ গুণনা করব। মিম সেকেন্ডের পরে বা এসেছে। বাজের বি, হামিম জের হিম, রব্বাহুম বিহিম। ইজরা: হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। বার উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় বা অক্ষরটিকে। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন মিম সাকিন। এই মিম সাকিনের ইজরাটি আমরা প্রত্যেকে মুখস্থ করে নেব, আমার সাথে সাথে পড়বেন আপনারা। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একারি পরিমাণ গুণনা করে পড়ব। একে ইকফায় সাফাবি বলে। মিম, আবার আমার সাথে বলেন, মিম সেকেন্ডের পরে বা এসেছে, তাই মিমকে একারি পরিমাণ গুণনা করে পড়ব। একে ইকফায় সাফাবি বলে। আবার আমার সাথে পড়েন, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একাধিক পরিমাণ গুণনা করে পড়ব। একে ইকফায় সাফাবি বলে। বার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে মিম সাকিনের পরে পিছনে আর কোনো অক্ষর নেই, সেজন্য করে বলবেন মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্না
রব্বাহুম বিহিম, ঠিক এমন ভাবে পড়তে হবে। হুজুর, ইজরাটা ইজরাটা আরেকবার কয়ে দেন তো। আচ্ছা আচ্ছা, মিম সাকিনের পরে বা সেটা ওই এসেছে। ওই যে হুজুর ওই জায়গা, হুজুর ওই জায়গাতে না, ফার্স্টের থেকে, মানে ফার্স্টটা ইন থেকে রাব্বাহুম, এতটুক। ইন্না রব্বাহুম বিহিম, হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব। আমরা পড়েছি নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব, নাকি তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তো সেই নুন তাজদিদের ইজরা করবেন। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আবার এখানে বলতে পারেন নুনের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। আমরা পিছনে রর কায়দা পড়েছিলাম, রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর রর নিচে জের থাকলে র বারিক হয়। আরো একটি কায়দা পড়েছিলাম, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ হলে র পুর হয়, জের হলে বারিক হয়। তো এখানে র সাকিন আসেনি, র জাবার এসেছে, তো র জাবার, রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। বার উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে একবার, আর দ্বিতীয় বা অক্ষরটিকে, বার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়বো। একে ইকফায় স্বাভাবিক বলে। আজকে যে সবক ইকফায় স্বাভাবিক, মিম সেকেন্ডের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়ব। একে ইকফায় স্বাভাবিক বলে। বা নিচে যে এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে যে এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আমরা পড়েছিলাম সাকিন, যে অক্ষর উপর সাকিন থাকে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো এখানে মিমের পরে আর কোনো অক্ষর নেই, এখানে যেমন মিম সেখানের পরে বা এসেছে, পরের অক্ষর রয়েছে, সেজন্য করে এখানে মিম সাকিনে ইজরা করলাম। আর এই মিম সাকিনের পরে আর কোনো অক্ষর নেই, সেজন্য এখানে পড়বো মিমের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্না রব্বাহুম বিহিম, ঠিক এমন ভাবে পড়তে হয়। সেম একই, সমস্ত ইজরাগুলো পিছনে আমরা করে এসেছি, সেই রকম ইজরা করব। আচ্ছা, আব্দুর রহমান ভাই পড়বেন। কোনটা পড়ে মামা স্যার? এই প্রথম পড়াটি পড়েন। হামজা নুন জবর ইন। নুন জাবার নই, জের আছে। হামজা নুন জের ইন। নুন জবর না, না, ইন না। র, র, বা জাবার বা, রব, র, বা জবর রব। বা জবর বা, রব বা। হা, হা, হা পেশ, হা, হা, মিম পেশ হুম, হা, হা মিম পেশ হুম। ইন্না রব বা হুম। বাজের বি। হা মিম জের হিম, বলেন। হা মিম জের হিম, ইন্না রব্বাহি। আচ্ছা, আব্দুর রহমান ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার জন্য সাউন্ড আসছে না।
আচ্ছা, রুহুল আমিন ভাই পড়বেন দ্বিতীয় পড়াটি। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশিরিহুম ফাবাশশিরিহুম ফাবাশিরি। বাযাবিন। আচ্ছা, ফাবাশিরি বলে টান দিচ্ছেন কেন? ফাবাশিরি, র টান হবে না, শিন রজের শির যুক্ত হবে, টান হবে না। বল। ফাবাশশিরহুম বাযাবিন বি আজাবিন, বাজের বি হয়। বিআযাবিন বিআযাবিন। জি, মাশাআল্লাহ, সুন্দর। فبشرهم بعذاب বা- بعذاب বানান। ফাজর ফা বা সিনজর বাস সিনজর সি শিন ফাবাস জাবান নয়, শিন রজের শির, রর উপর সাকিন এসেছে তো। লয় যায় হুজুর। ফাজর ফা বা সিনজর বাস ফাবাস সিন রজ শির ফাবাস শির আহ, হা মিম বেশ হুম এই হামিম পেশ ফাবাস হুম, শির। হামিম পেশ হুম একটু গুণনা করবেন একালি পরিমাণ। মিম সেকেন্ড পরে বা এসেছে। হা হা মিম বেশ হুম হ্যাঁ। বাজের হাবাসের বি হুম। ফাবাশির হুম বাজের বি আইনজোর আ ফাবাশির হুম বি আ জাল জবর জা জাল আলিফ যাবার যা, ফাবাশ এখানে খালি আলিফ রয়েছে, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা হয়। তো জাল আলিফ যাবার যা, বি আজা। বি আজা বা দুই জোর বিন ফাবাশির হুম বি আজা বিন। মাশাআল্লাহ, সুন্দর বানান হয়েছে। ইজরা বলবেন। ফারুক, হ্যাঁ ফারুক জবর আছে জবরটা ইজরা বলেন, হারকাত আচ্ছা। ইজরাটি বলবেন, ইজরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুজুর, ঠিক আছে। ফার উপরে জবর আছে জবরটি হলো হারাকাত, হারকাতের পর জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে আচ্ছা হুজুর এই ইজরাটা আগে বা সিন বলবো না আগে বাডা বলবো? বাটা আগে ছাড় করে বলে না। ঠিক আছে। বার উপরে জবর আছে জবরটা হচ্ছে হারাকাত, হারকাতের পর জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর তাসদিদ আছে তাই সিনকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে না, পড়তে হয় আর একবার নিজে সিনের উপর, নিজে। সিনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। সিনের উপরে তাসদিদ এসে তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলে আর একবার নিজে নিজে উচ্চারণ হয়। যেমন সিনের নিচে জের আসে জের, জেরকে হারকাত বলে, হারকাতের পর জলদি পড়তে টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন আসে, সাকিন এখানে যুক্ত অক্ষরকে আগের না, অক্ষরের সাথে এখানে মিলিয়ে পড়তে হয়। র অক্ষরটি ইজরা করবেন। র সাকিনের ডান দিকে জের এসেছে তাই রকে বারিক করে পড়বো। আমরা র সাকিনের কায়দা ও একটি পড়েছিলাম। তাই। হ্যাঁ। হুম হুম হুম। শুধু র অক্ষরের ইজরা করতে গেলে রর যে কায়দা পড়েছি সেই কায়দায় ইজরা করতে হবে। হ্যাঁ হ্যাঁ তো র হ্যাঁ। সাকিনের ডান দিকে জের এসেছে তাই রকে বারিক করে পড়বো। বলে। র সাকিনের উপরে রর উপরে সাকিন আসছে তাই র সাকিনের ডান দিকে জের আসছে তাই র বারিক করে পড়তে হবে। হ্যাঁ। হ্যাঁ। হার হার উপরে। উপরে পেশ আসছে, পেশ হলে হারাকাত, হারাকাতের উপরে জলদি পড়িতে টান দেওয়া নিষেধ। মিম মিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত মিমের উপরে অক্ষরকে সাকিন, আগে। মিমের উপর সাকিন এসেছে বলতে হবে না, ডাইরেক্ট বলবেন মিম সাকিন। এই মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা স্বাভাবিক, আজকে যে ইকফা স্বাভাবিক পড়া হচ্ছে, ইকফা স্বাভাবিক রিজা। মিম সাকিনের পরে বা মিম এসেছে, এই বা। সাকিনের পরে জি। মিম সাকিনের পরে বা এসেছে তাই মিম মিমকে সাকিনকে একালি পরিমাণ বলেন, মিমকে একালি পরিমাণ মিমকে একালি পরিমাণ টান দিয়ে টান পড়তে নয়, হয় একে গুণনা, গুণনা। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় একে ইকফায়ে স্বাভাবিক বলে। জি। হ্যাঁ। আইনের উপরে জবর আসছে, বার আইন নিচে নয়। জের আসছে যেটা হ্যাঁ বা বল। বা বার নিচে জের আসছে যেটা হলো হারাকাত, হারাকাতের উপরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর আসছে জবরটা হলো হারাকাত সরি বা নয়, আইন আন। আইন আইন আইনের উপরে জবর আসছে জবরটা হলো হারাকাত, হারাকাতের উপরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ আলিফ মাদ্দা ডান আলিফের ডান আলিফের ডান দিকে। দিকে জবর আসছে, আলিফের ডান দিকে জবর আসছে এক আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার্নিশে দুই জের আছে তানবিন, তানবিনের নুন সাকিনের আওয়াজ একই একই হয়। যেমন যেমন ফাবাশশিরিহুম বিআযাবিন
বি আটা টান হয়ে গেল, আইন টান হবে না, বি আজা, জালটি টান হবে, বি আজাবিন। ফাবাশশিরিহুম বিআযাবিন। ফাবাশিরি বলে এখানে একটু টান হয়ে যাচ্ছে, ফাবাশির, শিন রজের শির, ফাবাশির ফাবাশশির হুম, হুম একালি ফাবাশশিরহুম গুণা করুন। হুম ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে মিম সাকিন এই ইকফা স্বাভাবিক যে দুইটি অনুশীলন বুঝতে পারলাম, পড়ে নিলাম। এখন পড়বো ঈদগামের স্বাভাবিক। তারপরে দেখেন ঈদগামের স্বাভাবিক। তো ঈদগামের স্বাভাবিক কখন হবে? মিম সাকিনের পরে এখানে বা এসেছে, ইকফা স্বাভাবিক হয়েছে। আর ঈদগামের স্বাভাবিক মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামের স্বাভাবিক বলে। উপরে যেমন ইজরা করেছেন এখানেও সেম একই ইজরা করবেন। তো এখানে বলবেন মিম সেকেন্ডের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। কি বলবেন? মিম সেকেন্ডের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ঈদগামের স্বাভাবিক বলে। নিচে বাংলা রয়েছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, এইটুকু ইজরা। এখানে তাহলে বলবেন মিম সেকেন্ডের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে স্বাভাবিক বলে। মিম সেকেন্ডের পরে বা আসলে ইকফা স্বাভাবিক উপরে পড়লাম, এখানে মিম সেকেন্ডের পরে মিম এসেছে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে ঈদগামে স্বাভাবিক বলে। আচ্ছা, পড়বেন শেখ রবিউল ভাই। শেখ রবিউল আলী ভাই পড়েন। শুনে যাচ্ছে হুজুর? হ্যাঁ, বিসমিল্লাহির শুনতে পাচ্ছি। রহমানির রহিম। বলেন। ইলাকুম। ইলা নয়, লামিয়া সাবর লাই, এটি গিয়ালিন। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, লামিয়া সাবর লাই। ইলাইকুম ইলাইকুম। মুরসালুনা। ইলাইকুম সালুনা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই। ইলাই, কাব মিম পেশ কু। ইলাইকু। কাম মিম পেশ কু নয়, কাম মিম মিম পেশ কুম, একালি কাব পেশ কু। কাপ। আর কাপের সাথে মিম যুক্ত হলে কাব মিম পেশ কুম, ঠিক এমন একালি গুণনা করবেন। কাপ কাপ মিম পেশ কুম। ইলাইকুম। মিম মিম নুন, মিম র মিম পেশ মুর, মুর। মিম র পেশ মুর। ইলাইকুম মুর। সিন জবসা। ইলাইকুম মুরসা। লাম ওয়াও পেশ লু। ইলাইকুম মুরসালু। এই নুন লাম ও পেশ, জবন্না। লাম ও পেশ লু, এটি একালি পরিমাণ টান দেবেন। ও সেখানে ডান দিকে লাম পেশ ওয়াও এসেছে, পেশ ও লু, মাদ্দা হবে। ওয়াও মদ। ইলাইকুম মুরসালি। ইলাইকুম মুরসিলু। সালু। সালাম পেশ লু। সালুনা। নুন যাবার না। নুন জবন্না। ইলাইকুম ইজরা। মুরসালুনা। ইলাইকুম মুরসালুন। ইজরা। ইজরা। হামজা যে, হামজা নিচে যে এসেছে, যেটি হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ওকে আলিম বলা হয়। এই আলিম সর্বদা নরম আওয়াজে পড়তে হয়। কাপের উপর পেশ এসেছে, পেশটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম 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 সাকিনের পর মিম সাকিন, মিমের উপরে সাকিন আছে, সাকিন। না, মিম সেকেন্ডের পরে মিম এসেছে, তাই মিম মিমকে সাকিনের মিমের পরে সাথে মিলিয়ে। মিম, মিমের উপরে সাকিন আছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ গুণা করে পড়তে হয়। একে ঈদগামে মিম, স্বাভাবিক বলে। একে ঈদগামে স্বাভাবিক।
হ্যাঁ। ইদগামে সাফাবি, জি। সাফাবি। আচ্ছা, মিমের উপর মিম, তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুণা করা ওয়াজিব। মিমের উপরে তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুণা করা ওয়াজিব। মিমকে একালি র পরিমাণ সাক গুণা করে পড়বো। মিমকে একালি পরিমাণ গুণা করা পড়তে হবে। র র উপরে র উপরে সাকিন আছে, সাকিন মারা যুক্ত অক্ষরকে র এর উপর ডান দিকের সাকিন অক্ষর এসেছে। থেকে না, র সাকিনের রয়ের উপর ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। র সাকিনের পরে রা পরে সাকিনের নয়, পরে র সাকিনের ডান দিকে পূর্বে র সাকিনের ডান দিকে পেশ মিম এসেছে, পেশ পেশ, এসেছে, তাই তাই রকে তাই পুর করে। রকে পুর করে পড়বে। সিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে আনতে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মুদ্রা বলা হয়। ওয়াও মুদ্রা সহ একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে আনছে। যেমন ইলাকুম, ইলাকুম হবে না, লাই, লাম ইয়াজের পর লাই উচ্চারণ হয়। ইলাইকুম, ইলাইকুম ইলাইকুম মুরসালুনা। মুরসালুনা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। আচ্ছা, তারপরে পড়বেন এমডি রুহুল আমিন ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারদুন, মারাদুন। মারাদুন, একটু টান হবে না, মিম যাওয়ার মা, র যাওয়ার র, মারা হ্যাঁ, দত দুপেশ দুন, মারাদুন, পরিষ্কার। ফি ফি কুলুবিহিম মারাদুন। মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, ইয়া বান সেকেন্ড। বানান। ফায়াজের, হ্যাঁ, ফায়াজের ফি, কাফেশ কু, ফি কাপ কু, নই, লাম ও কাপ নই, কাপ, কাপ ঠিক কফ, এমনটাই হয়। ছোট কাফ। জি, কাপটি ঠিক এমনটা হয়, এটা দুই নক্তা হলো কফ, বড় কফ, মুখ গোল করে পড়তে হয়। ফায়াজের ফি, কফেশকু, ফি কু, লাম ও পেশলু, ফি কুলু। লাম ও পেশ লু ওয়াজের লি, বলছেন, লাম ও পেশ লু লাম ও বলছেন, পেশলু, লু। ফি কুলু। জি। বাজের বি, কুলু বি, হামিম যে হিম, কুলু বিহিম। মিম, মিম জবর মা, কুলু বিহিম মা, রা জবর রা, কুলু বিহিম মারা, দাল সদ, দদ দুই পেশ দুন, কুলু বিহিম মারাদুন। জি। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, ইয়াকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কফের উপরে পেশ আসছে, পেশটি হারাকাত, হারকাতের পরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়া সাকিনের ডান দিকে পেশ আসছে, ইয়াকে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা নিষেধ জের আসছে, জের কি, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পর মিম আসছে, হার তাই নিচে মিমের জের এসেছে, আওয়াজকে হার নিচে জের হার এসেছে। নিচে, হার নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পর মিম আসছে, তাই মিমের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়িতে হয়, আর ইয়াকে ঈদগামে সাফাবি বলে। মিমের আহ, উপর মিমের উপরে মিমের তাস- উপরে তাসদিদ আসছে, তাসদিদকে ওয়াজিব করা, মিম ও তাজদিদ গুণনা করা ওয়াজিব। হ্যাঁ, মিম তাসদিদ গুণা করা ওয়াজিব। এই মিমকে একালি রর পরিমাণ উপরে, হ্যাঁ, মিমকে এক একালি আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। রর উপরে যাওয়ার এসেছে, তাই রকে হ্যাঁ, রর উপরে জবর আসছে, রর উপর জবর আসছে, তাই রকে পুর করে পড়তে হয়। সদের উপরে দুই সদ পেশে নয়, তানবিন, তানবিন and দদ রয়েছে, দদের উপরে দদ, দুটো। দদ, দদ। দদের উপর দুই পেশে এসেছে, দুই পেশার তানবিন, তানবিন নুন সাকিনে আওয়াজ একই হয়। যেমন যেমন ফি, যেমন ফি কুলুবিহিম মারাদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে ইকফা স্বাভাবিক পড়লাম, ঈদগামের স্বাভাবিক পড়লাম। এখন পড়বো ইজহারের স্বাভাবিক। ইজহারের স্বাভাবিক কাকে বলে? ইজহার স্বাভাবিক মিম সেকেন্ডের পরে বা এবং মিম ছাড়া, এখানে বা আসলে গুণনা হয় পড়েছি উপরে,
মিম সেকেন্ডের পরে মিম আসলে ইদগামে স্বাভাবিক বলে, গুণনা করে পড়েছি। তো মিম সেকেন্ডের পরে এই বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহারে স্বাভাবিক বলে। মিম সেকেন্ডের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, 29টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর বাদ যাচ্ছে, বা এবং মিম। এই বা মিম আসলে গুণনা হয়, আর বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে আর গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। যে নাকে তুলে আওয়াজটি রব্বা হুম, এই হুম বলে কিছুক্ষণ গুণনা করছিলেন, এই গুণনাটি হবে না। তো এখানে ইজরা করবেন মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহারের স্বাভাবিক বলে। আবার আমার সাথে বলেন, মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহারের স্বাভাবিক বলে। ঠিক এমন ভাবে এই মিমকে ইজরা করবেন, বাকি ইজরাগুলো যেমন পড়ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এমডি রবিউল ভাই পড়বেন। জি হুজুর। হুম ফিহা। মাশাআল্লাহ, খুব সুন্দর হুম বানান। ফিহা। বানান। জি হুজুর, বানান। হা হামিম। মিম পে হুম, হা মিম পেশ হুম, হা হা হুম, হা মিম পেশ হুম, ফা ইয়াদের ফি, হুম ফি। ফাই আজের ফি ইয়া মাদ্দা যখনই পড়বেন টান হুম, দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা বানান করবার ঠিক। সময় টান দিয়ে পড়ুন, যেখানে পড়া আসবে ফা, টান দিয়ে পড়ুন। জি ফাই হুজুর। আজের ফি, ফা ফা ইয়াদের ফি, হুম হা ফি। হুম, ফা ইয়াদের ফি, হুম ফি। ফি আরো টান দিয়ে হা, বলেন, একাধিক টান দিয়ে পড়তে হবে। ও, হুম ফি, হুম ফি। হালিব, হালিব জবর হা, হুম ফি। হালিব জবর হা, হুম ফি হা। জি। ইজরা। হার উপরে পেজ আছে, পেজটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া টান নিষেধ। দেওয়া নিষেধ। মিম সেকেন্ডের পরে মি- মিম বা বা ছাড়া অন্য কোনো অন্য ফা কোনো এসেছে। অক্ষর বলতে হবে না, মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, উম, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই তাই একে, মিমকে মিমকে, বিনা গুণনায় পড়তে হয়, উম, মিম সাক মিমকে বিনা গুণনায় পড়তে হয়। একে ইজহার স্বাভাবিক বলে। ইজহার। একে ইজহারে সাপাবি বলে। একে জি। ইজহারে সাপাবি বলে। হ্যাঁ, তাহলে কি বলবেন? ইজরা মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহারের স্বাভাবিক বলে। আরো একবার বলেন। সাপাবি। মিম সাকিনের পরে বা মিম ছাড়া ফা এসেছে, একে ইদখার সাপাবি বলে। মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, মিম একে ইজহার স্বাভাবিক বলে। মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে একে ইজাহারে সাপাবি বলে। জি। ইয়ার সেকেন্ডের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হুম ফি হা। হুম ফিটা টান ছেড়ে যাচ্ছে, টান দিয়ে পড়তে হবে ইয়া মাদ্দা। হুম ফি হুম ফি হা। হা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, উম্মান মন্ডল ভাই পড়বেন দ্বিতীয় পড়াটি। জি হুজুর। লাহুম আজরুন। লামটা একটু টান লা- হয়ে গেল, লাম টান হবে না। লাহুম আজরুন। লাহুম লাহুম আজরুন। জি। লাম জবর লা, হা মিম পেশ হুম। লাহুম। আ হামজা জিম জবর আজ। লাহুম আজ, র দু পেশ রুন। লাহুম আজরুন। খুব সুন্দর পড়েছেন, জি। বা ইজরা। মি লামে ইজরা। ইজরা লামের উপর বলেন, জবর আছে, ইজরা জবরটি বলবেন, হারাকাত। ইজরা বলবার পরে ইজরা স্টার্টিং করবেন। ইজরা। ইজরা।
লামের উপরে লামের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাইয়ের উপরে হাইয়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন- অন- অন্য কোনো হামজা, অক্ষর নাকি হুজুর? বা মিম ছাড়া হামজা এসেছে, বা মিম ছাড়া হামজা এসেছে। তাই তাই মিমকে তাই মিমকে বিনা ইজহারে গুণায় স্বাভাবিক, বিনা গুণায় জাহির করে পড়তে হয়। তাই মিমকে বিনা গুণে জাহির করে পড়তে হয়। একে ইজহারে স্বাভাবিক বলে। এ- একে ইজহারে স্বাভাবিক বলে। হামজার উপরে হামজার যাবার উপরে জবর আছে, জবরটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুপেশ তানবিন আছে, এখানে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন বলেন। এখানে যেমন লা, জিমের উপরে সাকিন আছে, সাকিন হরফে যুক্ত কলকলা, অক্ষরকে না, তার ডান দিকের অক্ষরের সাথে। সাকিন যুক্ত অক্ষর না, আমরা হরফে কলকলা 5টি ও অক্ষর জিম, পড়েছিলাম। হ্যাঁ, জিমের উপর সাকিন জিম এসেছে, হরফে হ্যাঁ জিম কলকলা 5টি অক্ষরের মধ্যে জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ডান সাকিন, দিকে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন লাহুম, জিমের উপরে আর সাকিন আছে, হরফে কলকলা লা 5টি অক্ষরের মধ্যে লাহুম। একটি হরফে কলকলা, জিমের উপরে সাকিন এসেছে, তো হরফে কলকলা 5টি অক্ষরের হুম, মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আচ্ছা। যেমন লাহুম আজরুন। আচ্ছা, তারপরে পড়বেন আফরিন ভাই, পড়বেন আফরিন শেখ ভাই, শেষ পড়াটি। আফরিন ভাই, শাহজাহান ভাই পড়েন, আসসালামু শাহজাহান, মাওলানা সাহেব। হ্যাঁ হুম। পড়বেন। লাম যাবার লা, লাম মিম সাবার লা নই, মিম, লাম সাবার লা হয়, আর লাম মিম সাবার লাম লাম, যাবার লা, লামটা মিমের সাথে লাম যুক্ত মিম করে যাবার, লাম, লাম মিম যাবার লা, লা নই জি, একটু ইয়া, খেয়াল কর, লাম মিম সাবার লাম, লাম মিম যাবার লাম, জি, ইয়া, লাম সাবার, ইয়া, লাম যাবার লা, ইয়া লাম সাবার লা নই, লাম সাবার লা হয়, আর ইয়া লাম সাবার ইয়াল, ইয়া লাম যাবার ইয়াল, লাম ইয়াল, লাম ইয়াল, বা জি। জির বি, লাম ইয়াল বি, সিন পেশু, সিন পেশ নেই, লা, সিন ও পেশ সু, ও মাদ্দা একটু দেখে সিন, পড়েন, ও সেকেন্ড টান সিন দিয়ে ও পেশ, পেশু, সু সিন টান ও, দিয়ে সিন ও পেশু, লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু। জি, সুন্দর। ইজরা বল, লামের উপরে যাবার একটু লাম, লামের উপরে যাবার এসে যাবারটি হলো হারকাত, হারাকাত, লাম হারাকাত তাড়াতাড়ি পড়তে হারকাত, হয়। লাম উপরটায় টান দেওয়া নিষেধ। ইয়া, মিম সেকেন্ডের পরে ইয়া এসেছে, মিম, মিম সাকিনের পরে ইয়ে এসে ইয়া, বা মিম ছাড়া ইয়া এসেছে, বা মিম ছাড়া, বা মিম ছাড়া ইয়ে এসেছে, তাই তাকে মিমকে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। বিনা গণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহার স্বাভাবিক বাইনকে বলে, একে ইয়া, ইজহার, একে ইয়ার ইজাহারের একে স্বাভাবিক ইয়ার বলে, ইয়া স্বাভাবিক নয়, ইয়ার ইজহারের স্বাভাবিক বলে। একে ইজাহারে স্বাভাবিক বলে। বাইন এসে জের এসে যেটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিন, সিনের উপরে পেশ এসছে, সিনের উপরে পেশ নয়, এখানে ও সাকিনের ইজহারটি বলবেন, ও সাকিনের ডান দিকে অ পেশ এসেছে। অ আমরা অ যা, অ সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে অমাদ্য বলে, অমাদ্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন লাম ইয়াল যেমন লাম ইয়াল বিসু, উ বিশু, লাম জি, ইয়াল বিশু। জি, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ভাবে পড়াগুলো তৈরি করে নেবেন, প্রত্যেকটা পড়ে বানান করে। আচ্ছা, এখন পড়বো
প্রশ্নমালা। প্রশ্নমালা, প্রথম প্রশ্ন দেখেন, মিম সাকিনের কয়টি কায়দা? বলতে হবে মিম সাকিনের 3টি কায়দা। ও কি কি? ও কি কি এখানে বলতে হবে ইজহারের সাপাবি, ইকফায় সাপাবি, ইদগামের সাপাবি, ইজহারের সাপাবি। ওই 3টে যে ইকফায় সাপাবি পড়লেন প্রথমে, মিম সাকিনের পরে বা এসেছে ইকফায় স্বাভাবিক, তারপরে পড়লেন ঈদগামে স্বাভাবিক, মিম সেকেন্ডের পরে মিম এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে স্বাভাবিক বলে। আর দ্বিতীয় পড়লেন মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে মিম ইজাহারের স্বাভাবিক বলে, বিনা গুণনা জাহির করে পড়তে হয়। তাহলে মিম সেকেন্ডের 3টি কায়দা ও কি কি? প্রতিটির সংজ্ঞা বলুন। মিম সেকেন্ডের 3টি কায়দা: ইকফায় স্বাভাবিক, ঈদগামের স্বাভাবিক, ইজহারের স্বাভাবিক। প্রতিটির সংজ্ঞা: মিম সেকেন্ডের পরে বা আসলে মিমকে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফা স্বাভাবিক বলে। মিম সেকেন্ডের পরে মিম আসলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ঈদগামের স্বাভাবিক বলে। মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাহলে মিম সাকিনকে বিনা গুণনা জাহির করে পড়তে হয়, একে ইজহারের স্বাভাবিক বলে। ঠিক এমন ভাবে তিনটের সংজ্ঞা আলাদা আলাদা বলবেন। তাহলে প্রথম প্রশ্নটি বুঝতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন, লাহুম আজরুন। এই লাহুম আজরুনটি উপরে পড়েছি। তো এই আরবি যে শব্দটি লাহুম আজরুন, এই শব্দটি বানান ও ইজরা করুন। লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, হামজা জিম জবর আজ, রদু পেশ রুন, লাহুম আজরুন। ইজরা, লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহারের সাপাবি বলে। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন লাহুম আজরুন। ঠিক এমন ভাবে পড়াটি বানান ও ইজরা করবেন। তাহলে দুইটি প্রশ্ন বুঝতে পারলাম।